গুড মর্নিং। গুড মর্নিং। সবাই এখন রেডি স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। আর একটা পরীক্ষা দেয় তো আজকে আর কালকে, তাহলেই শেষ। ঠিক আছে, রিভিশন দিয়ে নাও তাড়াতাড়ি। কি পরীক্ষা আজকে তোদের? বায়োলজি। দুজনেরই বায়োলজি। বাই বাই, টাটা। আর একজন কই? আর একজন পিছনে আসতে মনে হয়। আসতে যাও সানা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। তো সারা মৃত্যু স্কুলে চলে যাওয়ার পর আমার চাটা খাওয়া হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা না দারুণ সুন্দর। সকাল থেকে তো দুটো ঝড়ো হাওয়া দিচ্ছে, আর এখন হাওয়ার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো ওয়েদারটা দিয়ে ভীষণ সুন্দর। এই যে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে আর তার সাথে বৃষ্টি পড়ছে। চলো আজকে ব্লগটা স্টার্ট করছি, দেখে থাকো। এই ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। আজকে একদম অসম ওয়েদার, দেখো ঝিরিঝিরি বৃষ্টি তার সঙ্গে ঝড়ো হাওয়া। আর এখানে এই যে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। আমার না মানে সবারই ব্রেকফাস্ট, ওটসের চিলা আর তার সঙ্গে তো ফ্রুট আছেই। স্নান টান সেরে পুজো টুজো করে আমরা এখন চলে এসেছি। আমরা এখন লাঞ্চ করবো অনেকক্ষণ পরে আর কি ব্লগ করছি। সারারাও চলে এসেছে স্কুল থেকে পরীক্ষা দিয়ে। আজকে অনেকটাই আর কি খুশি, কারণ কালকে পরীক্ষা হলেই পরীক্ষা শেষ, তো এই জন্য অনেক খুশি, তাই না? তো এখন আমরা বসেছি লাঞ্চ করতে। এখন আমি যাচ্ছি একটা বিশেষ কাজ করতে। এখন আমি হচ্ছে ঠাকুরের অঙ্গরাগ করব, তো সেজন্যই আর কি যাচ্ছি। জানি না কতটা কি পারবো, তবে চেষ্টা করবো ভালো করে করার। তো ঠাকুরের অঙ্গরাগ করব এখন, সেই জন্য জামা টামা চেঞ্জ করে উপরে যাচ্ছি। অনেক দিন ধরেই দিদির ইচ্ছা ছিল দিদির সিংহাসনের ঠাকুরদের অঙ্গরাগ করার। স্নান করানো পরিষ্কার করানোর ফলে কোনো কোনো জায়গায় রং উঠে গেছিলো। তো বেশ কিছুদিন ধরে দিদি আমাকে বলছিল যে এবার যখন আসবি তখন আমার ঠাকুরদের একটু অঙ্গরাগ করে দিস। তো আমিও ভাবলাম এবার যখন এসেছি এবার ঠাকুরদের অঙ্গরাগ করে দিই। আর এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার যে আমি ঠাকুরদের অঙ্গরাগ করব। সেই মতোই দোকান থেকে যে রংগুলো লাগবে সেগুলো আর তুলি নিয়ে চলে এসেছি কালকেই। আমি দোকান থেকে কোয়াড্রাপল 0 সাইজের তুলিটা এনেছিলাম। এটা হচ্ছে একদম সরু কলকা আঁকা তুলি যেগুলো হয়, তো সেগুলোই। ট্রিপল, তারপরে হচ্ছে কোয়াড্রাপল। তো 4টে 0 থাকে, এই তুলিটার সাইজ হচ্ছে 4টে 0। একদম সূক্ষ্ম যেহেতু কাজ করতে হবে, চোখ আঁকানো, তিলক পরানো, তো সেজন্য আমি কোয়াড্রাপল 0 ব্রাশটাই এনেছিলাম। দিদি আগে থেকেই ঠাকুরদের ভালো মতো পরিষ্কার করে রেখেছিল, তাও রং শুরু করার আগে আমি একবার কটন দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়ে তারপরে ঠাকুরের অঙ্গরাগ শুরু করেছি। প্রথমে ভেবেছিলাম যে ঠাকুরের অঙ্গরাগ নেই শুধু সেটাকেই করব, তাই প্রথমে গণেশজিকে দিয়েই শুরু করেছি। তারপরে দেখলাম যে না, সব ঠাকুরের অঙ্গরাগ করতে হবে, নাহলে রঙগুলো খারাপ লাগছে দেখতে। গণেশ ঠাকুরের অঙ্গরাগ হয়ে গেছে, এখন আমি বাকি ঠাকুরগুলোর অঙ্গরাগ করব। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে গণেশ ঠাকুরকে অঙ্গরাগ করার পর কেমন লাগছে। তো এরকম লাগছে আমাদের গণেশ ঠাকুরকে অঙ্গরাগ করার পরে। এই দেখো,
গণেশজির অঙ্গরাগের পর তারপরে আমি রাধাকৃষ্ণের অঙ্গরাগ করেছি, এখন করছি বজরংবলীর অঙ্গরাগ। আমাদের বজরংবলী যেহেতু অ্যান্টিকের ওপরে আছে তাই চোখ মালা কোনোটাতেই রং করা ছিল না। তারপর যখন বজরংবলীর অঙ্গরাগ শুরু করলাম এবং অঙ্গরাগ করার পরে সব থেকে সুন্দর লাগছিল বজরংবলীকে দেখতে। সমস্ত ঠাকুরের অঙ্গরাগ করা আমার হয়ে গেছে, একটু একটু জাস্ট চেঞ্জ করেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছে এখন ঠাকুরগুলো দেখতে কেমন লাগছে। আমার সব থেকে ভালো লাগছে রাধাকৃষ্ণ ঠাকুরটাকে, আর বজরংবলীটাকে খুব সুন্দর লাগছে দেখতে। সবগুলোকে ভালো ভালো লাগছে, কিন্তু ওগুলোকে বেশি ভালো লাগছে কারণ ওগুলোতে বজরংবলীর তোমার কিছুই করা ছিল না, গণেশ তো কিছু করা ছিল না, কিন্তু এখন করলাম তো তারপরে দেখতে ভালো লাগছে। এদিক থেকে তোমাদের দেখিয়ে দিই, মা কালীকেও একটু করেছি, রাধাকৃষ্ণটাকেও দেখো করে দিয়েছি খুব সুন্দর করে। আর দেখো বজরংবলীটা কিছুই করা ছিল না, এটা যেহেতু অ্যান্টিক পিতল বলে এটাকে নাকি, এটা যেহেতু অ্যান্টিকে তো কিছুই করা ছিল না, এটাকে বেশ করে দিলাম একটু। আর এই যে গণেশজিকে খুব ভালো লাগছে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে ব্লগটা কন্টিনিউ করছি। আজকে তো সানা ময়ূকের লাস্ট পরীক্ষা, তো কি এক্সাইটমেন্ট ওদের মধ্যে, মানে আজকে পরীক্ষা দিয়ে এসে এখন একদম ছুটি। তো সকাল সকাল বাড়িতে কি হচ্ছে তোমাদের দেখাই চলো। সকাল সকাল দেখো আজকে বাড়িতে কি শুরু হয়েছে, খেটুয়া, তাই তো এগুলো খেটুয়া বলে, গজা বলে, বিস্কুট বলে, যে যার ইচ্ছা মতো সেরকম বলতে পারো। তো সকাল সকাল আজকে শুরু হয়ে গেছে। কি কি দিয়েছে মা এটার মধ্যে? এখন এগুলো কাটা চলছে বেলে, তারপরে এগুলো কি পিস পিস করে কাটা চলছে, এরপর হবে ফ্রাই হবে। তো কি কি দিয়েছে একটু বলো। এর মধ্যে দিয়েছি ময়দা, চিনি, সুজি আর নারকেল কোড়া। আচ্ছা, তো খাওয়া মানে ভাজার পর তো হেভি লাগে এইগুলো খেতে। সকাল সকাল এই জন্য শুরু হয়ে গেছে এটা। হ্যাঁ বলো। তবে যতটা সুজি ততটাই না চিনি, ততটাই নারকেল কোড়া, ততটাই ময়দা দিতে, একদম সম পরিমাণ। হ্যাঁ সম পরিমাণ। তা পুজোর আগে মানে দুর্গা পুজোর আগে বাড়িতে এইসবগুলো হয়, খেটুয়া, নিমকি, এইসবগুলো তো আর কি করে রাখা হয়। কালকে রাত্রে করার কথা ছিল, কিন্তু কালকে রাত্রে আর হয়নি, ওই জন্য আজকে সকাল সকাল শুরু হয়ে গেছে। আর বাড়ির সকলেই আমাদের এইগুলো খেতে খুব ভালোবাসে, তাই না? চলো, যে মা এখানে এটা বেলবে, ময়দা দিয়ে দিয়ে এখানে বেলবে, তারপরে এটাকে পিস পিস করে কাটা হবে, তারপরে ফ্রাই হবে। দেখো এখানে এখন শুটিং চলছে, মা ভাজছে গজা, আর এই যেখানে এখন শুটিং চলছে। চলো দেখাই তোমাদের। আমি আস্তে আস্তে কথা বলছি, এখানে আমার ভয়েস চলে আসবে ওখানে। যেটা ইচ্ছে বলতে পারো। খেতে কিন্তু এটা দারুণ হয়। রেসিপিটা যদি তোমাদের দরকার হয় কমেন্টে অবশ্যই জানিও। চলে আসবে পাল পরিবার ব্লগে রেসিপি চলে আসছে। কি আনন্দটা একবার দেখো, দেখো কি আনন্দ। কেমন হলো আজকে? আজকেরটা ভালো হয়নি না, ভালো হয়েছে। ভালো হয়েছে। প্রিপারেশন করলাম তোমরা দেখলেই। আজকে বানাচ্ছি যে পমফ্রেট ফ্রাই, একদম ট্যাঙ্গি করে পমফ্রেট ফ্রাই হবে। তো ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ, তো 10-15 মিনিট মতো থাকবে, তারপরে গিয়ে ফ্রাই করব। আর এদিকে মা বাকি রান্নাগুলো করছে। কি রান্না করছো মা? আজকে রান্না করছি মুগ
ডাল, কাঁকরোল ভাজা, ওল সেদ্ধ আর ঠোল ভাজা। থোর ভাজা, মুগ ডাল, কাঁকরোল আর হচ্ছে ওল সেদ্ধ। বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কথা যেহেতু আমি শুনতে না পাবো ওই জন্য আমি একবার রিপিট করে দিলাম। এখানে মানে ঢালাই হচ্ছে, ওই জন্য প্রচণ্ড আওয়াজ, সকাল থেকেই প্রচণ্ড আওয়াজ, আমাদের মাথায় মাথা সব ধরে যাচ্ছে। তো এই যে একটু পরে গিয়ে পমফ্রেটটা ফ্রাই করবো। পরীক্ষা যেহেতু শেষ সারাদের, এখন আমরা বসে বসে একটু গল্প করছি, একটু টাইম কাটাচ্ছি। এতদিন অবধি ওদেরকে জ্বালাতে পারিনি, এখন থেকে ওদের জ্বালাতে আমি শুরু করেছি। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা আছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, বাই বাই।